হাতিবাগানে খুলে গেল ভূতের রাজা দিলবরের নতুন আউটলেট। আর সেখানে কিন্তু আমরা সমস্ত পদই অর্ডার করেছিলাম, আর সম্পূর্ণটা কিন্তু আলাকাটের সিস্টেম রয়েছে। থালিও রয়েছে, তবে এবার কিন্তু আলাকাটেই আমরা সমস্ত খাবার অর্ডার করেছিলাম। আমাদের খাবারের আইটেমে কিন্তু কোনো কিছুই বাদ যায়নি, যেমন ডাল, কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, তার সাথে ইলিশ, চিংড়ি, মাটন, তার সাথে কিন্তু রয়েছে শেষ পাতে পান। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। যেহেতু আমরা কাজের সূত্রেই কিন্তু কলকাতাতে যাই, তাই লাস্ট মুহূর্তেই আমাদের কোনো রেস্টুরেন্টে যেতে হয়, মানে ধরো ক্লোজিং টাইম সেই টাইমেই। আর এখানেও কিন্তু সেম ঘটনা ঘটেছিল। আমরা গেছিলাম হাতিবাগানের কাছাকাছি কাজে, তারপর ওখানে নিয়ারেস্ট রেস্টুরেন্ট খোঁজ করছিলাম, তো দেখলাম হাতিবাগানেই কিন্তু নতুন একটা আউটলেট খুলেছে। তাই ভাবলাম চলো টাইম নষ্ট না করে ওখানেই যাওয়া যাক। আমরা যেতেই ম্যানেজারের সাথে কথা বললাম, সবার সঙ্গে আলোচনা করে ওরা বললো যে ক্লোজিং টাইম হয়ে গেছে, বাট তোমাদের অর্ডারটা নেওয়া হবে। আমরা শুনে তো ভীষণ খুশি। তবে কিন্তু আমরা সিলেক্টিভ কিছু আইটেমই এখানে অর্ডার করতে পেরেছিলাম, যেহেতু লাস্ট মুহূর্তে ছিল। যাই হোক, আমাদের তো খাবার পাওয়া নিয়েই কথা, সে যাই হোক না কেন। এখানের খাবারগুলোর কোয়ালিটি কেমন তোমাদের সঙ্গে আগে দুবার ভিডিও শেয়ার করেছি, আর ভিডিওগুলোতে কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার সাথে অনেক কোশ্চেনও তোমাদের ছিল। এখানের ইন্টেরিয়র ডেকোরেশনটা কিন্তু সেম টু সেম যাদবপুরের ইন্টেরিয়র ডেকোরেশনের মতোই রয়েছে, আর এখানের অ্যাম্বিয়েন্সটা কিন্তু সেমই রয়েছে। তবে আমরা যেহেতু লাস্ট মুহূর্তে গেছিলাম, একদমই ফাঁকা ছিল। চলে এসছে আমাদের খাবার, সাথেই দেখো কি সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছে ভাত, তার সাথে পোলাও। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমার একটা জিনিস খারাপ লেগেছে, যেটা হচ্ছে এদের যে কলাপাতার সাইজটা আমার মনে হচ্ছে আরও একটু বড় দিলে, মানে পুরো থালাটা যদি কভার করে দিত, তাহলে হয়তো বেশি সুবিধাজনক হতো আমাদের জন্য। ফার্স্টে চলে এসছে ডাল, আর ডালটা কিন্তু খেতে আমার দারুণ লাগে, মানে এখানকার ডাল আমার বরাবরই প্রিয়, তাই আমরা কিন্তু 2 বাটি ডাল অর্ডার করে ফেলেছিলাম। চলো ডাল দিয়ে খাওয়া শেষ করে এরপর আমরা চলে আসি শুক্তোতে। শুক্তোটাও কিন্তু আমার বেশ ভালো লাগে, তবে জানি না কেন সেদিনের শুক্তোটা আমার একদমই ভালো লাগেনি, মানে একদম মনে হচ্ছে একদম পাতলা। আর হয়তো এটা লাস্ট মুহূর্তের জন্যই এরকম মানে কোয়ালিটিটা এরকম হয়ে গেছিলো, জানি না, যাই হবে, তোটা আমার একদম ভালো লাগেনি। এবার চলে আসি নেক্সট আইটেমে, যেটা কিন্তু আমার সব থেকে প্রিয় আইটেম এখানকার। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বাটা, আর এই আইটেমটা আমার সব থেকে প্রিয় এই রেস্টুরেন্টের, তাই ছটপট করে এটা দিয়ে খাওয়া শুরু করে দিলাম। এখানকার যে কচু শাকটা ছিল, আমার কিন্তু এটা থেকে বেশি ভালো লেগেছে রাজারহাটের যে আউটলেটটা রয়েছে সেটার। রাজারহাট আমরা কিন্তু ধর্মতলাও খেয়েছি, তার সাথে হাতিবাগান আর যাদবপুর, এই 4টে জায়গা থেকে সব থেকে বেস্ট লেগেছে কিন্তু আমার রাজারহাটের আউটলেটের এই কচু শাকটা। তারপর ট্রাই করেছিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমার অতটা ভালো লাগেনি, কেন কি মিষ্টি আইটেমটা আমি ইদানিং অ্যাভয়েড করছি, তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম, ওটা টুডুল খেয়েছিল। এরপর ইলিশ মাছের ব্যাপারটায় আসি। ইলিশ মাছের সাইজটা দেখতে পাচ্ছ, অসম্ভব ভালো সাইজ, মানে এত বড় সাইজ, তার সাথে কিন্তু কোয়ালিটিটাও দুর্দান্ত, আর টেস্ট অসাধারণ টেস্ট, তার সাথে কিন্তু ঝোলটাও অসম্ভব সুন্দর হয়েছিল। একবার ট্রাই করে এখানকার ইলিশ মাছটা। তারপর মাটন খেয়েছিলাম, তবে এখানকার মাংস নিয়ে, মানে মাটন নিয়ে আর চিকেন নিয়ে আমার একটু কমপ্লেন আছে, যেটা হচ্ছে মিষ্টি। আমি সত্যি বলতে মিষ্টি আইটেম একদমই পছন্দ করি না, বিশেষ করে মাংস জিনিসটাতে আমি মিষ্টি একদমই ভালো লাগে না, একটু ঝাল ঝাল হবে আমার ভীষণ ভালো লাগে। তবে এখানকার মাটনটা আমার ভালো লাগে না, ওই জন্য মাটনটা আমি অ্যাভয়েড করি। তবে ওই মাটনের ঝোলটা একটু খেতে পেরেছিলাম, বাট এই যে ঢাকাই পোড়া কালো মাংস, সেটা কিন্তু আমার একদম ভালো লাগেনি। তবে মাংসর কোয়ালিটিটা কিন্তু খুব ভালো ছিল, একদম সফট, হাতে দিলেই ছেড়ে আসছে। এবার শেষ করা যাক এই চাটনি দিয়ে পাঁপড়। আমি এইভাবেই কিন্তু চাটনি দিয়ে পাঁপড় খেতে সব থেকে বেশি ভালোবাসি। তোমরা কারা কারা এভাবে খাও আমার মতো কমেন্ট করে অবশ্যই জানিও। চাটনিটা এরা বরাবরই খুবই ভালো করে। আর শেষ পাতে ছিল পান। পানটা খেয়ে আমাদের মুখ শুদ্ধ করে নিলাম। তোমাদের যদি এই ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট